ইসরায়েলের ভেতরেই বিদ্রোহ, নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে হাজার হাজার মানুষ। ইরানের সাথে যুদ্ধ কি তবে ইসরায়েলকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে? একদিকে সীমান্তে যুদ্ধের দামামা, অন্যদিকে খোদ ইসরায়েলের রাজপথে হাজার হাজার মানুষের বিদ্রোহ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনন্ত যুদ্ধের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে তেল আবিব থেকে জেরুজালেম। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ, ২১ জন গ্রেফতার এবং এক নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা। কি ঘটছে এখন ইসরায়েলের ভেতরে? আজ আমরা জানব সেই উত্তাল পরিস্থিতির নেপথ্যের কাহিনী। গত ২৮শে মার্চ শনিবার রাতে ইসরায়েলের প্রধান শহরগুলো যেন রণক্ষেত্রে পরিণত হয়। তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের রাজপথে নেমে আসেন হাজার হাজার সাধারণ মানুষ। তাদের দাবি একটাই, ইরানের সাথে এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করতে হবে। বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহুর নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশকে এক অনন্ত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন, যা সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে। শান্তিপূর্ণ এই মিছিলে ইসরায়েলি পুলিশ অত্যন্ত কঠোর অবস্থান নেয়। বিশেষ করে তেল আবিবের হাবিমা স্কয়ারে পুলিশের সাথে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়। পিস পার্টনারশিপ বা শান্তির অংশীদারিত্ব জোটের ব্যানারে আয়োজিত এই মিছিল থেকে অন্তত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, জননিরাপত্তা বিঘ্নিত করার দায়ে এই ব্যবস্থা। কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিকামী মানুষের কণ্ঠরোধ করতেই এই দমনপীড়ন। উত্তরের শহর হাইফাতেও পরিস্থিতি ছিল উত্তাল। সেখানে রাস্তা অবরোধ করলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতি হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী হাদাস পার্টির নেতা আইমান ওহেদকেও পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে। অন্যদিকে জেরুজালেমের পেরিস স্কয়ারে সমবেত বিক্ষোভকারীরা আমাদের সবার জীবনের স্বার্থে স্লোগান তুলতে যুদ্ধের অবসান দাবি করেন। এবারের বিক্ষোভের সবচেয়ে বড় বিশেষত্ব হল সরকার বিরোধী মূলধারার সংগঠনগুলো প্রথমবারের মতো কট্টর বামপন্থী গোষ্ঠীগুলোর সাথে একাত্ম হয়েছে। তারা কেবল যুদ্ধের বিরোধী নয়, বরং নেতানিয়াহুর সরকারের বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের ভেতরে এই গণজাগরণ নেতানিয়াহুর গদি নাড়িয়ে দিতে পারে। একদিকে বাইরের শত্রুর আক্রমণ, অন্যদিকে দেশের ভেতরে এই বিশাল জনরোষ। নেতানিয়াহু কি পারবেন এই দ্বিমুখী সংকট সামাল দিতে, নাকি এই প্রতিবাদই হবে তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়?